বলছে হুইচ অফ দ্য ফলোইং চার্জেস ইজ আর নট পসিবল। দেখো এখানে তিনটে চার্জ বলেছে, জাস্ট আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এদের মধ্যে কোনোটা যদি ইম্পসিবল চার্জ হয় তাহলে হতে পারে, কোনোটা হয়তো পসিবল চার্জ হতে পারে। এবারে একটা কোয়েশ্চেন হলো যে পসিবল চার্জ অ্যান্ড ইম্পসিবল চার্জ। দেখো এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমরা ওই কোয়ান্টাইজেশন যে রুল ছিল না, সেই কোয়ান্টাইজেশন রুল থেকে আমরা নিয়ে, ঠিক আছে, কোয়ান্টাইজেশন রুল দ্যাট মিনস চার্জ শুড বি ইন্টিগ্রাল মাল্টিপল অফ ইলেকট্রনিক চার্জ in any body. ওকে, প্রবলেম 1 যদি আমরা কনসিডার করি এখানটায়, তাহলে প্রবলেম 1 এ আমরা কি পাচ্ছি? দেখো n বলছে 48 10 টু দি পাওয়ার -19, দিস ইজ ইকুয়ালস টু n ইকুয়ালস টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -9। আমাদের শুধু কি করতে হবে, আমাদের এখানে জাস্ট যেটা ফাইন্ড আউট করতে হবে সেটা হলো যে whether the n is integer or not। তো দেখো ফার্স্ট অফ অল আমরা এটাকে ক্যান্সেল আউট করলাম, তাহলে n ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা? 19 আছে তো, ওকে 19 ক্লিয়ার। সো 48 বাই 1.6 দিস ইজ 30। তো আমরা কি পেলাম? আমরা তাহলে এখানে একটা কি পেলাম? হোল নাম্বার পেলাম। দিস ইজ আ হোল নাম্বার, দ্যাট মিনস দ্য গিভেন চার্জ ইজ পসিবল। দ্যাট মিনস এটা নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন থাকার কথা নয়। এটা যে চার্জ, দ্যাট মিনস 48 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব, দিস ইজ আ ভ্যালিড চার্জ। ওকে, নাও কাম টু দ্য সেকেন্ড ওয়ান। সেকেন্ড ওয়ান কি বলছে? স্কোয়ার রুট, অ্যাকচুয়ালি এটা ই হবে, হ্যাঁ, দিস ইজ ইলেকট্রনিক চার্জ ই, আই মিন স্কোয়ার রুট ই, ওটা কুলম্ব মনে হচ্ছে তাই না? তো স্কোয়ার রুট 3e ne, তো ইলেকট্রনিক চার্জ আমরা যদি ক্যান্সেল আউট করি তাহলে n ইকুয়ালস টু হয়ে যাবে রাফলি 1.7। সো 1.7 ইজ আ ফ্র্যাকশন, ওকে, অ্যান্ড দ্যাট ইজ হয় আমরা তাহলে এই যে চার্জটা আছে না, এই চার্জটাকে আমরা কনসিডার করতে পারবো না অ্যাজ আ ভ্যালিড চার্জ, বিকজ দিস ইজ নট ইন্টিগ্রাল মাল্টিপল অফ কি ইলেকট্রনিক চার্জ। এখানে হয়তো আমাদের যে ফ্র্যাকশনাল চার্জের কনসেপ্ট ছিল, যেটা আমি অলরেডি আমাদের থিওরিটিক্যাল ক্লাসে আলোচনা করেছিলাম, যে উই ক্যান কনসিডার ফ্র্যাকশনাল চার্জ ইন কেস অফ কোয়ার্ক মডেল, যেটা এলিমেন্টারি পার্টিকেলের বেসিক্যালি পার্ট। বাট সেখানে আমি এটাও বলেছিলাম যে আমাদের যে কোয়ান্টাইজেশন অফ চার্জ, দ্যাট মিনস ইন্টিগ্রাল মাল্টিপল অফ ইলেকট্রনিক চার্জ বেসিক্যালি এক্সিস্ট করতে দেখি আমরা, কিন্তু কোয়ার্ক লাইক আপ ডাউন চার্ম এগুলোকে কিন্তু ফ্রি স্পেসে এক্সিস্ট করতে দেখব না। অ্যান্ড দ্যাট ইজ হয় আমাদের সিলেবাসের জন্য আমরা তাহলে কি থাকবো? আমরা তাহলে এই যে কনসেপ্ট, দ্যাট মিনস আমাদের যে কনসেপ্ট, দ্যাট মিনস ইন্টিগ্রাল মাল্টিপল অফ ইলেকট্রনিক চার্জ, দিস কনসেপ্ট actually hold good. Okay, so this is not possible. Now what about the third one? আমি 3 নাম্বার প্রবলেম যদি দেখি, টোটাল চার্জ বলছে 10 টু দি পাওয়ার -20 n into 1.6 10 to the power minus n into 1.6 10 to the power -19, তাই না? So of course we must have n equals to কত হবে তাহলে? দেখো তো, দেখো 3.2 by 1.6 10 to the power -1, তাই না? So you have 2 over here and divided by 10, এর মানে হলো 0.2। again this gives us a fraction, okay, আবার এটা fractional value, this is not a whole number, and that is why this charge is not possible, this is also not possible, but only we have 48 into 10 to the power -19 coulomb, this charge is okay for us। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। দ্য থার্ড ওয়ান, আ বডি ইজ হ্যাভিং চার্জ প্লাস 4.8 কিউ ইকুয়ালস টু 4.8 10 টু দি পাওয়ার -18 কুলম্ব। এস্টিমেট দ্য নাম্বার অফ ইলেকট্রনস এক্সেস অর শর্টেজ। বডির মধ্যে যে অ্যামাউন্টটা বলেছে সেই অ্যামাউন্টটা পজিটিভ চার্জের বলেছে। এবারে বলছে যে ওই বডির মধ্যে ইলেকট্রনের সংখ্যা বেশি না কম। ফার্স্ট অফ অল আমরা যেটা এখানটাই বেসিক্যালি ফাইন্ড আউট করব সেটা হলো নাম্বার অফ ইলেকট্রন। উই মাস্ট হ্যাভ 1.6 10 to the power -19, well so n equal 4.8 1.6, and দেখো 10 to the power -18 10 to the power -19, তো আলটিমেট আমরা কি পাচ্ছি? এখানটায় 10 পাচ্ছি, তাই না? 10 পাচ্ছি। সো দেয়ারফর এইটাকে যদি ক্যান্সেল আউট করি তাহলে উই শুড হ্যাভ কত বলো? উই শুড হ্যাভ 3, দ্যাট মিনস আমরা 30
30 পাচ্ছি। এটা একটা হোল নাম্বার, তাই না? দিস ইজ আ হোল নাম্বার, দ্যাট মিন্স the given charge is possible. Now question is that if the given charge is possible, তাহলে আমাদের এবারে এস্টিমেট করতে সুবিধা হচ্ছে যে ইলেকট্রন সেখানটা এক্সেস আছে না ইলেকট্রনের অভাব আছে। এটার জন্য আমরা এখানে যে পজিটিভ চার্জ পেয়েছি না, এটাই যথেষ্ট। কারণ যেহেতু গিভেন চার্জ ইজ পজিটিভ, দ্যাট মিন্স এই বডির মধ্যে নাম্বার অফ প্রোটন, ওকে, নাম্বার অফ প্রোটন ওভার ইলেকট্রন যদি আমরা কম্পেয়ার করি, নাম্বার অফ প্রোটন কি আছে গ্রেটার দেন নাম্বার অফ ইলেকট্রন, ওকে, নাম্বার অফ প্রোটন গ্রেটার দেন নাম্বার অফ ইলেকট্রন। তাহলে আমরা কি বলবো, এখানটায় শর্টেজ আছে, দ্যাট মিন্স ঘাটতি আছে। ক্লিয়ার? তো চলো আমরা নেক্সট দেখি। বডি ইজ হ্যাভিং চার্জ 3 × 10⁻12 কুলম্ব, determine whether this statement is true or false. দেখো এই প্রবলেমটা আমাদের 2 নাম্বার প্রবলেমের মতো অনেকটাই, কারণ এখানে আমরা বেসিক্যালি আমাদের যেটা কোশ্চেন করা হয়েছে সেই কোশ্চেন অ্যাকচুয়ালি বলা হয়েছে এই অ্যামাউন্ট অফ চার্জ ভ্যালিড চার্জ না ভ্যালিড চার্জ নয়। জাস্ট উই হ্যাভ টু find out this. So to find out the result, you have to use quantization of charge rule. So the given charge is positive over here 19. So let me find out the value of n. So n equals to 3 by into 10 to the power 12 into the power minus. This will come out 1.1875 10 to the power. Okay, 10 to the power. তোমরা একটু সিম্পলিফাই করে দেখে নেবে। ওকে, লাইক দিস রাফলি এরকম একটা ভ্যালু আসবে, আমরা এরকম একটা ভ্যালু পাবো। দিস ইজ আ হোল নাম্বার and that is why or existence of this amount of charge inside a body is valid if a body is charged by rubbing its weight remain precisely constant, increases slightly, decreases slightly, may increase slightly or may decrease slightly. The body, well, we must have 2 conditions. The first condition is if the body release some orbital electrons due to rubbing, then its weight will decrease slightly. Okay, will decrease slightly. But if we consider condition 2 and taking same body, but here if we consider the given body gain some number of electrons due to rubbing, then of course the weight of this body will increase slightly. The slightly term is quite important over here because you know that the mass of the electron, that is weight, of course this is lightest one. If we consider the constituent particles of an atom, the electron, proton and neutron. Okay, so out of these 3, the mass of the electron, that is weight, is least for an electron. Okay, তার জন্য এখানটায় দেখো বারবার করে স্লাইটলি টার্মটা ইউজ করা হয়েছে। সো আমরা যদি এবারে রেজাল্ট ফাইন্ড আউট করি, দেখো এটা হচ্ছে না প্রিসাইজলি কনস্ট্যান্ট, এটা আমরা নেব না। প্রিসাইজলি কনস্ট্যান্ট বলেছে, সো দিস ইজ নট ওকে। ইনক্রিজ স্লাইটলি, এটাও আমরা নেব না। সো দ্য ফোর্থ ওয়ান ইজ পারফেক্ট ম্যাচ ফর দিস প্রবলেম, দ্যাট ইজ মে ইনক্রিজ স্লাইটলি অর মে ডিক্রিজ slightly. So the fourth one, that means D, is the correct answer. A polythene piece wrapped with wool. Okay, let me consider. Here we have a polythene and this is our wool. With wool is found to have a charge, notice the charge, minus 3.2 10 to the power minus 7 coulomb. কোথায় is very important. Now আমাদের কোয়েশ্চেন কি আছে? কোয়েশ্চেন আছে the number of electron transferred from polythene to wool is this. Number of proton, এটা দেখার দরকার নেই। Number of proton, এটাও দেখার দরকার। So you have to decide out of A and C, তাই না? তো এখানে বলেছে দেখো চার্জের যে ম্যাগনিটিউড সেটা আইডেন্টিক্যাল আছে। ট্রান্সফার ফ্রম পলিথিন টু উল, উল টু পলিথিন। আর আগে দেখো এই যে কোয়ান্টিটি বলেছে 2 × 10⁻12, সেটা আমরা পাচ্ছি কিনা সেটা দেখে নি। -3.2 10 to the power -7 নাম্বার, তাই তো? সো মাইনাস আমরা সাইন কনসিডার করলাম, ওকে, নেগেটিভ সাইন ফর ইলেকট্রন। সো 3.2 by 1.6 10 to the power -7 -19, so -19 হয়ে যাবে কি +19। The number is 2 × 10⁻12, then আমাদের নিউমেরিক্যালি কোনো প্রবলেম নেই এখানটায়। So this is a whole number. The given charge is
True. That means this amount of charge can exist in the polythene piece. Question কিন্তু আমাদের এই হোল নাম্বার না ফ্র্যাকশন এ নিয়ে ছিল না। কোশ্চেন কি ছিল যে এখানে যে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, এই নাম্বারটা যে ট্রান্সফার হচ্ছে, এই নাম্বারটা ট্রান্সফার হচ্ছে ফ্রম, সো পলিথিন নেগেটিভলি চার্জ হয়েছে কেন? ডিউ টু রাবিং। কার সঙ্গে? উলের সঙ্গে আমরা রাব করেছি। কি ইন্ডিকেট করছে এটা? এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে ডাইরেকশন ফ্রম পলিথিন টু উল ইজ রং। ইউ মাস্ট হ্যাভ দ্য ট্রান্সফার অফ ইলেকট্রন ফ্রম উল to polythene. That means from wool to polythene. So the she is our correct or valid match, you can say. আমরা এটাকে নেব, আমরা এটাকে এখান থেকে কি করব? বেসিক্যালি ইগনোর করব। This is the last one. How many electron must be removed from a body to make it electrified by 3.2 coulomb of charge? Very simple. 3.2, a quantization rule, n 1.6 10 to the power minus 19. So n equals to 2 into 10 to the power 19. Okay, so this is the number. This is a whole number. This is a whole number. So 2 into 10 to the power 19 number of electron you have to remove to make the body or the charge of the body 3.2 coulomb. That's all for today. See you in the next class.